আজকে একটু অন্য ধরনের একটা চিকেন বানিয়েছি। এতে পেঁয়াজও আছে, রসুনও আছে, আদাও আছে, কাঁচা লঙ্কাও আছে, কিন্তু এক্সট্রা যেটা আছে সেটা হচ্ছে আমকে পুড়িয়ে নেওয়া হচ্ছে এবং তার সাথে রসুন আর কাঁচা লঙ্কা পুড়িয়ে নেওয়া হচ্ছে। তারপরে পোড়া আমের কাতটা বার করে তার সাথে রসুন, কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা দিয়ে মিক্সিতে মানে কাতটাকে মিক্সড করে নেওয়া হচ্ছে, মানে একটু পাল্পটাকে মিক্সড করে নেওয়া হচ্ছে। তারপরে সেটা দিয়ে তার সাথে নুন আর হলুদ দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেওয়া হচ্ছে। তো এই অবধি করে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা যদি ম্যারিনেট করা যায় তাহলে ভালো। তো এটা একটু টক টক টেস্টের চিকেন হবে, একটু অন্য ধরনের। যাদের একটু টক খাবারে আপত্তি আছে তাদের ভালো নাও লাগতে পারে, কিন্তু যারা বিশেষ করে মহিলারা টক খেতে পছন্দ করেন, আমি একজন মহিলা, ওই জন্য আমার ভালো লাগে এটা। তো আর প্লাস গরমকালে এটা একটা নতুন ধরনের একটা আইটেম, ওই জন্য এটাকে আমি ট্রাই করলাম। আপনারা বানিয়ে খেয়ে বলবেন কেমন হয়েছে। আমার তো খুবই ভালো লেগেছে। ম্যারিনেশন হয়ে গেছে, এবার কড়াইতে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে আর তারপরে যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা, পোড়া আমের কাত, তার সাথে কাঁচা লঙ্কা, আদা আর হচ্ছে রসুন দিয়ে, আর তার সাথে একটু মধুও দিয়েছিলাম ওই আমের টক ভাবটা ব্যালেন্স করার জন্য। তো এই 2-2.5 ঘন্টা ধরে যে ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে এবারে পেঁয়াজটা ভাজা ভাজা করা হয়ে গেলে এবারে সেই চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। আর যখন চিকেন ম্যারিনেট করেছিলাম তখন তো নুন আর হলুদ দিয়েছিলাম, এবারে চিকেনটা যখন ভাজা ভাজা করব তখন আরেকটু নুন দিতে হবে, আর কালারের জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আমি ব্যবহার করেছি। আর এই চিকেনটার বিশেষত্ব হচ্ছে এটাতে যে আম পোড়ার কাজটা ব্যবহার করা হয়েছে, এছাড়া আম কাসুন্দিও এতে ব্যবহার করা হবে। তো আমার কাছে আম কাসুন্দি ছিল না, সেই কারণে আমি সাদা সর্ষে আর কালো সর্ষে একটু মানে গ্রাইন্ড করে নিয়েছিলাম, তো সেটাকেই আমি পরে ব্যবহার করেছি। আর এই রান্নাটা আরেকটা স্পেশালিটি যেটা পরে আসছি ধীরে ধীরে, সেটা হচ্ছে একটা পাত্রের মধ্যে কিছু গোটা গরম মশলা, যেমন দারচিনি, লবঙ্গ, এলাচ, বড় এলাচও দিতে পারেন, সেটাকে জলের মধ্যে ফুটতে দিতে হবে। দিয়ে এবার সেই ফোটানো জলটা ওই গরম মশলাগুলো ছেঁকে নিয়ে খালি জলটা এখানে দিতে হবে, দিয়ে তারপরে ঢাকা চাপা দিয়ে দিতে হবে। তাহলে তারপরে সেদ্ধ হয়ে গেলে চিকেন তৈরি হয়ে যাবে। এটা আপনারা করে দেখতে পারেন, একটা অন্য ধরনের চিকেন। যারা একটু টক টেস্টের কিছু খাবার খেতে ভালোবাসেন তাদের তো ভালো লাগবেই গরমকালে। আম পোড়া চিকেন এটা।